ফেসবুকের আনঅরিজিনাল কন্টেন্ট। আমাদের ৮০,০০০ ফলোয়ারের একটি ফেসবুক পেজে আনঅরিজিনাল কন্টেন্ট এই মনিটাইজেশন পলিসি হিসেবে কিন্তু চলে আসছে। এটা কেন আসলো, আমাদের কোন ভুলের কারণে এটা হয়েছে, আপনি এও জানতে পারবেন যে ৩টি কারণের জন্য আমাদের ফেসবুক পেজে আনঅরিজিনাল কন্টেন্ট আসে। আপনি যদি ৩টি নিয়ম ফলো করতে পারেন তবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার ফেসবুক পেজে কখনোই আনঅরিজিনাল কন্টেন্ট আসবে না। কিংবা আপনি কি করলে এই ফেসবুক পেজে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট এই প্রবলেমটার ভিতরে পড়তে হবে না। একটু ফেসবুক পেজে যদি আনঅরিজিনাল কন্টেন্ট চলেই আসে তাহলে আপনি নিশ্চিত ধরে নিতে পারেন আপনার আর্নিং সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। মানে হচ্ছে আপনি এতদিন যে ইনকামগুলো করতেছিলেন এই ইনকামগুলো আপনি আর করতে পারবেন না। আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসার সাথে সাথে কি হবে, সাথে সাথে আপনার ফেসবুক পেজে একটি রেস্ট্রিকশন চলে আসবে। রেস্ট্রিকশন, মনিটাইজেশন অথবা আর্নিং রেস্ট্রিকশন, এই দুটোর একটা ইস্যু চলে আসবে। আর এটা চলে আসা একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের কাছে কতটা যে টেনশনের বিষয় আপনি চিন্তা করতে পারবেন না যদি এমন ঘটনাটি আপনার সাথে না ঘটে থাকে। সো আজকে আমি আপনাদেরকে বলবো ফেসবুক পেজের আনঅরিজিনাল কন্টেন্ট কেন আসে, কিংবা আপনি কোন কোন রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চললে এই সমস্যাটি আপনার ফেসবুক পেজে হবে না। এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটিতে আমরা কথা বলবো। সো চলুন তবে আর কিসের অপেক্ষা, ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন। দেখতে পাচ্ছেন আমরা এখন সরাসরি আমাদের ফোনের স্ক্রিনে চলে আসছি। এখান থেকে আমরা আমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। একইভাবে আপনি আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে জাস্ট ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকে চলে আসছি এবং এখানটাতে হচ্ছে কিন্তু আমাদের যে ফেসবুক পেজটি সেটা কিন্তু এই মুহূর্তে এখানটাতে লগ ইন করা রয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজটি যেখানটাতে এই মুহূর্তে ফলোয়ার সংখ্যা ৮০,৮২১। এখান থেকে আমি আপনাদেরকে প্রথমে যে বিষয়টি দেখাবো, আমাদের হাতে যে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি চলে আসছে সেটা দেখাবো। এজন্য দেখতে পাচ্ছেন আমরা সি ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দিলাম এবং এখান থেকে জাস্ট মনিটাইজেশন এই অপশনটির উপরে একবার টাচ করে দিলাম এবং এখান থেকে আমরা একটু স্লাইড করে নিচের দিকে যাব। দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস, এই যে অপশনটি রয়েছে আর্নিংয়ের, এটার উপরে আমরা টাচ করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এখানটাতে হচ্ছে কিন্তু আমাদের একটু যদি আমরা ডান দিকে স্লাইড করি তাহলে দেখতে পাচ্ছেন আর্নিং রেস্ট্রিকশন কিন্তু এটা পলিসি ইস্যু চলে আসছে। এখন আমরা দেখব এই পলিসি ইস্যুটি মূলত হচ্ছে আমাদের কেন আসলো, কিংবা কোন কারণে হচ্ছে আমাদের এই পলিসি ইস্যুটি আসলো। সো এজন্য আমরা যেটি করবো এখান থেকে গো টু পলিসি ইস্যু এটার উপরে টাচ করে দিব। টাচ করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন বড় বোল্ড আকারে লেখা রয়েছে আনঅরিজিনাল কন্টেন্ট। এরপর হচ্ছে আমাদের পেজের নামটি এখানটাতে লেখা রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে হাউ দি ইফেক্ট ইউর পেজ অ্যাড অন রিলস। এখানটাতে আমাদের যে রিলসের ভিতরে অ্যাড ব্রেসটা দিত, যে অ্যাডটা আমাদের শো করতো, এখানটাতে কিন্তু আমাদের এটা বন্ধ হয়ে গিয়েছে, সেটা জাস্ট এখানটাতে দেখাচ্ছে এবং এটা রেড মার্ক কিন্তু চলে আসছে। সো এখন আপনাদেরকে আমি বলবো কোন 3টে কারণের জন্য আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। এটা হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো। এছাড়াও আরেকটি মাধ্যম রয়েছে জানার, সেটা আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে বলে দেবো, চাইলে আপনি সেখান থেকেও জেনে নিতে পারবেন। প্রথম নাম্বার 1 যেটা বলবো, আপনার ভিডিওতে যদি অন্য কারো টুকরা মাত্র ভয়েস ক্লিপ থাকে, হ্যাঁ আপনার ভিডিওর কন্টেন্টের ভিতরে যদি অন্য কারো একটু পরিমাণে হচ্ছে ভয়েস ক্লিপ থাকে অথবা কোনো সাউন্ড থাকে অথবা কোনো ব্যাকগ্রাউন্ডে বাজতেছে এমন কিছু রয়েছে, আপনি এটা ইচ্ছা করে অ্যাড করেন নাই কিংবা আপনি সিরিয়াসভাবে নেন নাই, কিন্তু ফেসবুক কিন্তু এটা হচ্ছে সিরিয়াসভাবে নিবে। ফেসবুকের কপিরাইট অনার নামের একটি অ্যাকাউন্ট থাকে কিংবা কিছু ব্যাপার স্যাপার থাকে। এই কপিরাইট অনার যারা নিয়ে রাখেন, আপনি যদি তাদের কোনো একটি মিউজিক অথবা কোনো একটা ক্লিপ ইউজ করেন, দেন হচ্ছে এটা সহকারে আপনার ফেসবুক পেজে যখন আপনি এটাকে আপলোড দিবেন তখনই কিন্তু হচ্ছে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এরপর তারা কি করবে, আপনার ওই ভিডিও থেকে আর্নিং যে আসে সেটা থেকে তারা ভাগ চাইবে। এই তো ঝামেলাগুলো আপনারা বুঝবেন না বুঝতে আপনারা এটা সলভও করতে পারবেন না। এতে করে কি হবে, সময় পেরিয়ে যাবে এবং তারা কিন্তু ওখান থেকে আনঅরিজিনাল কন্টেন্ট যে ইস্যুটি রয়েছে এটা দিয়ে দেবে, কিংবা এটা ফেসবুক থেকে আপনাকে দিয়ে দেবে। এবার আসি নাম্বার 2 অপশন। দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে অন্য কারো ভিডিও ক্লিপ হুবহু ব্যবহার করা। অন্য কারো কোনো ভিডিও ক্লিপ আপনি ব্যবহার করেছেন, সেটাকে কাটছাট করেননি কিংবা হচ্ছে কোনো রকমের কোনো এডিট করেননি অথবা এডিট করেছেনও, কিন্তু অন্য মানুষের ভিডিও ক্লিপ। এই কারণে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আপনার ফেসবুক পেজে আনঅরিজিনাল কন্টেন্ট যে ইস্যুটি রয়েছে এটা চলে আসতে পারে। এন্ড দেন আসবো নাম্বার 3, অর্থাৎ তৃতীয় কোন কারণে আপনার ফেসবুক পেজে আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। তৃতীয় যে কারণে আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজে অন্য কারো পোস্ট হুবহু কপি করে এনে পেস্ট করে দিয়েছেন। এমনটা হয় না, অন্য জায়গায় কোনো একটা টেক্সট দেখলাম, নিয়ে এসে আমরা পোস্ট করে দিলাম। এটা আসলে আনঅরিজিনাল কন্টেন্টের ভিতরে ওনা নিয়ে নেয়। হ্যাঁ, আপনার হয়তো বা আজকে নিচ্ছে না, কালকে নিচ্ছে না, কিন্তু আপনি মনে রাখবেন এটা কিন্তু কোনো না কোনো সময় নিয়ে নিবেই। তখন আপনি কি করবেন, আপনার ফেসবুক পেজে তো আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসবে। কোনো রকমের কোনো নিজের ফেস ছাড়া অন্য মানুষের কোনো কন্টেন্ট আপনি তৈরি করতেছেন, অন্য মানুষের কোনো ভিডিও ক্লিপ এবং হচ্ছে আপনার কোনো অডিও ক্লিপ অথবা আপনার কোনো ভিডিও ক্লিপ অন্য মানুষের অডিও ক্লিপ, এটাও যদি আপনি ইউজ করে থাকেন তবেও কিন্তু আপনার ফেসবুক পেজে আজ না হয় কাল কিন্তু
যে কোনো সময় যে কোনো মুহূর্তে আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসতে পারে। সো আশা রাখি এই 3টি বিষয় যদি আপনি খেয়াল করে রাখতে পারেন, আপনার পেজকে যদি পরিচালনা করতে পারেন, তাহলে এই বিষয়টি নিয়ে আপনাকে কোনো চিন্তা থাকতে হবে না। আচ্ছা, আরেকটি বিষয় আপনাদেরকে বলেছিলাম, আপনারা দ্বিতীয় যে মাধ্যমে জানতে পারেন আপনাদের ফেসবুক পেজে আনঅরিজিনাল কন্টেন্ট কেন আসে, এটা হচ্ছে সরাসরি ফেসবুকের কাছ থেকে জানতে পারবেন। এর জন্য আপনি চলে যাবেন গুগলে, এখানে গুগলে গিয়ে আপনি লিখবেন হোয়াই ফেসবুক আনঅরিজিনাল কন্টেন্ট, মানে হচ্ছে এটা কেন হয়, এই ভায়োলেশনটি কেন আসে, এটা লিখে জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে ফেসবুকের প্রথম যে সাইটটি চলে আসবে এটার ভিতরে চলে যাবেন। এখান থেকে চলে আসার পরে আপনারা জাস্ট দেখাবেন, এখানে দেখতে পাচ্ছেন লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট ভায়োলেশন। এটা কেন আসে, এখানেতে বিশাল আকারে একটি গ্রাফ দেওয়া থাকবে, তারা এখান থেকে লিখে দিবে কোন কোন কারণে হচ্ছে এটা হয়, কিংবা তারা এই আনঅরিজিনাল কন্টেন্টটি কেন দেয়, এই সমস্ত কিছু তাদের এখানে চার্টে লেখা থাকবে। আপনি চাইলে আপনি আপনার সময় করে পড়ে নিতে পারেন। তবে আমি আপনাদের কাছে যেটা শেয়ার করেছি সেটা হচ্ছে সরাসরি বাস্তব অভিজ্ঞতা থেকে, যেটা নিজে দেখেছি এবং আশপাশের মানুষের সাথে হতে দেখেছি। সো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিও। সো এই ভিডিওটি কেমন লাগলো আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। খারাপ লাগলে ডিসলাইক। তো মাস্টার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব মোর দ্যান সাবস্ক্রাইব। আজকে বোধহয় বিদায় নিতে হচ্ছে, খুব শীঘ্রই কথা হচ্ছে, দেখা হচ্ছে অন্য কখনো অন্য করে ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।